তো আমরা এখন আমাদের কাজটা শুরু করতে যাচ্ছি, সবাই আমাদের ভিডিওটা দেখবেন। আমি আবারও অনুরোধ করতেছি, কারণ আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের পক্ষ থেকে। তো আর কি বেশি কথা বলবো না, আমাদের ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। হুজুর, হুজুর আমি কিছু বুঝতে পারলাম না। হুজুর, হুজুর আমার সাথে 2 নাম্বার করলো। হুজুর, হুজুর আমাকে কি জন্য শাস্তি দিচ্ছেন? ডাকছেন এত কষ্ট করে আমাকে কি জন্য ডাকলেন হুজুর? শাস্তি কিসের লাগি আমার সাথে 2 নাম্বার করলো? হুজুর কি করছে আমি? হুজুর, হুজুর, হ্যাঁ হুজুর আমি কি করছি? তুই যা চাইছিস তো তাই দিনি। হুজুর তুই যা চাইছিস তো তাই দিনি নাকি? কিসের জন্য হুজুর আমাকে শাস্তি দিচ্ছেন? হুজুর হ্যাঁ কি তুই বুঝে কিসের লাগি তো শাস্তি দিচ্ছি? হুজুর আমি যা চাইছি আপনি সব দিচ্ছেন। তাহলে আমার কাজ হলো না কিসের জন্য? হুজুর কোন কাজ? হ্যাঁ কোন কাজ? আতিকুরের কাজ কিসের জন্য করলো তুই? আতিকুরের কাজ কিসের জন্য করলো? আতিকুর, আতিকুর তুই দেখ মনে কর তুই যা যা চাইছিস তো সব দিছি আমি ইচ্ছা মতো। হুজুর আমি একটু সব দেখবো? পাইছি তুই। হুজুর আমি একটু দেখি। তোমার সাথে মেলা শয়তানি করছো, তোর কাছে একবার শেষ করবে কিনা শেষ করতে যাবো। হুজুর আমি কাজ তো করছি হুজুর। আবার কাজ করছিস তো কাজ করছিস, হুজুর আমি কাজ করছি হুজুর। আবার কিছু কাজ করছো, কাজ করলে কাজ হলো কিসের জন্য? হুজুর আমি কাজ আমি করছি। আমার কাজ ব্যাক করতে কিসের জন্য দিল? না হুজুর আমি কাজ করছি হুজুর। আপনি বিশ্বাস করেন আমি কাজ করেছি। ভালো করে সত্যি করে ক। না, হুজুর আমি কাজ করছি। তুই আজকে থেকে আমার মনে হচ্ছে না বাড়া গেছো। হুজুর আমি কাজ করছি কারণ আমি হুজুর। খুব কষ্ট পাইছি, হুজুর খুব আমি কাজ ভালোবাসছি করেছি। তোকে, আমি খুব ভালোবাসছি না, হুজুর আমি কাজ তোকে, করছি। কেন আমি শেষ করে দেবো দিয়ে একবার না, ঝাড়ালে বান তোকে না শেষ করে আপনার দেবো। অনুরোধ লাগবে হুজুর। অনুরোধ করে লাভ নাই, হুজুর আমি কাজ কারণ নুন খাতে নুন হারাম করছু। না হুজুর আমি কাজ করছি। আপনি আবার বিশ্বাস করছু, করেন। কাজ করছু, কি কাজ করছো? কাজ করলে পারে আমি কিসের জন্য বলে ভাই কাজ হয় নাই, আর ভাই সমস্যা এখনো আছে। কিসের জন্য আছে আর ভাই সমস্যা? আমি কাজ করছি। কি কাজ করছো তুই ক? আপনি যে কাজের কথা বলছেন আমি সেই কাজ করছি। কিভাবে করছিস সেই কাজ? আপনি কাজের সমাধান চাইছেন, হ্যাঁ। আমি সমাধান দিছি। তাহলে ভাই কাজ হলো না কিসের জন্য? সেটা আমি কি করে করবো? আবার কাজ সেটা আমি কি করে করবো? তুই গলা কি করবো? কত পয়সা ফুটিনি ধরছ? তোমার যখন যা মনে চাইছে আমি তোমাকে বিশ্বাস করি, ভালোবাসি, ওনার ফ্রেন্ডলি দিছি, দেওয়ার পরে তুমি ওনার কাজ করো নাই। হুজুর আপনি আপনার শক্তি দেখাবেন না যেন। আবার শক্তি দেওয়া বলে কি করবো? আপনি শক্তি দেখাবেন না। আমি কাজ করছি। আবার কাজ আমি কাজ করছি। কাজ হলো না কিছু? আমি কাজ না হলে আমি কি করবো? কাজ না হলে আমি কি করবো? তো চোখ দিয়ে আমি ওইগুলো আমার লাভ কি? কাজ যদি না করে দিতে পারিস কি লাভ আমার? এই যে আমার ব্যর্থতা, আমি কাজ করে বেয়াদব প্রতিকার জানেন ওই বেচারিটা আমার কাছে কতখানি হলে পারে গান দুঃখ প্রকাশ করেছে। ওই বেচারির কাছে আমি মুখ দেওয়ার পারতেছি না। তোর এই কাজ দিন, আমার জীবনে কাজে কোনো ভুল নাই, কিন্তু তুই এমন একটা কাজ করছু। আমি কাজ করছি। আমি কাজ করেছি। কাজ করতে আবার ইয়া হয়। আমাকে আঘাত দেন না, আমাকে আঘাত দেন না। আঘাতে দেখিছু কি? আজ তোকে আঘাতে আপনি আমাকে আঘাত দিতে পারেন না। আঘাতে দেখিছু কি? আপনার সাথে থাকি জন্য আপনি আমাকে আঘাত দিতে পারেন না। তো তুই আমার সাথে থাকবি আপনি না? আমাকে কোন কারণে আঘাত দিচ্ছেন? আঘাত দিছিস তুই কাজ করিস আপনি কিসের লাগি? কোন কারণে আমাকে আঘাত তুই দিচ্ছেন? কাজ করিস কিসের লাগি বাড়ির? হ্যাঁ করলে আমি কাজ করছি, সুন্দর ভালো কাজ করছি, আমি খুশি।
কিন্তু সেই বেচারাটা অনেকদিন হয়ে যাচ্ছে। তো মিথ্যে কথা কইছে আবার ওই মিথ্যে কথা কইছে, মিথ্যে কথা কইছে, মিথ্যে কথা কইছে, হ্যাঁ আবার কথা মিথ্যে কথা কইতে পারে। ওই একজনের সমস্যা হলে পরে সমস্যা সমাধানে মিথ্যে কথা। আঘাতে দেখছি কিরা শুরু করছি বলে তোর কি হালটা করে আমি করতেছি। তুই আমার সাথে 2 নাম্বার করিস, তোর এত বড় সাথে আমি থাকি, আপনার সাথে আমি থাকি, আপনার সব হুকুম মানি, তাই বলি আপনি আমাকে এই আসনে ডাকি, এত বড় আঘাত আমাকে দিতে পারেন না। আঘাত দেওয়ার কাজ করলে পারে আঘাত তো খাতে হবে। এমন কি তোর ধর আজ যে তোর যে কি দশা আছে তুই খালি একটু ভাবে, কিচ্ছু নাই, তুই খালি আপনি আমার কিছু করতে পারবেন না, কারণ আপনার সাথে আমি থাকি। আবার কিছু করতে পারবো না, আর না আপনি আমার কিছু করতে পারবেন না, এত কিছু করতে পারবো না, কিছু করতে পারবো না। বাইরে একবার শেষ করে দেন সারা। আমি কিছু কইছি রে, ক্ষমা তুই ক্ষমা হলে পারে ক্ষমা শেষ মারা দেবেন দেবো ক্ষমা। ভাষা খারাপ করা লাগে রে হারামি, কিছু কইতে এখানে মানুষের কাছে আমার কালার বানায়। এই এমন কোন লোক হলে পারে এখন পরিমাণ আমার রিপোর্ট দিতে পারে নাই, কিন্তু তোকে কাজ দেওয়া আমার রিপোর্ট চলে আইছে। তোর কাছে কি অপরাধ করেছে আমি? তুই আমাকে করলে তোর তো আরো কিছু লাগলো না, আমি দিননি করলাম আমাকে পারবো না ওস্তাদের কাজ এমন জিন্দি করবো। আমার কাছে তুই হয়েছিল, আমার কাছে কাজ দিন নাই, তা তো আছেই, তাদের দিয়ে কোন তোর থেকে শক্তিশালী দিন নাই আমার কাজ, তা তো আছেই। তাদের দিয়ে তুই করলে আমি পারতেছি না, মিস্টেক হয়ে গেছে আমার কাজ। আপনি বসেন, আপনার সাথে আমি কথা করছি, আমার বড় ভুল হয়ে গেছে। ভুল তুই একবার মনে হচ্ছে বাড়া গেছে, তোকে আমি তোকে আমি রাগ কইলে আমার কাছে, তোকে আমি আমার কাছে রাগ কইলে আমার ক্ষমা করে দেন। আমি তুই ক্ষমার যোগ্য লে, তুই যে কাজ করিস ওই কাজে তুই ক্ষমার যোগ্য লে। আসলে হুজুর আমি লোভে পড়ে গেছি। লোভে তো লোভ, তুই লোভে পড়ছিস, তোকে লোভের দ্বারা আমি কি না দিনি ক হুজুর, আমি যা চাইছি তখন যা চাইছি চাই দিছি। হুজুর আমি বুঝতে পারিনি আমি লোভে পড়ে গেছি। লোভের কিছু কইছি রে, ওই খাওয়ানোর আশা হুজুর, আমি আপনি আমাকে সবকিছুই দিচ্ছেন ওই কাজের জন্য, সবকিছুই দিচ্ছেন, তারপরে ওই কাজটা আমি করিনি হুজুর, যাতে আমি আরো বেশি খাওয়ান পাই, এই জন্য আমি ওই কাজটা করিনি হুজুর, আপনি আমাকে ক্ষমা করে দেন। এখন ওই লোকের কাছে মুখ দেওয়াবো কিভাবে ক, কিভাবে কি বলবো? ওই লোক আমি বলবো না কি ক, যাই বলেন হুজুর আমাকে ক্ষমা করে দেন। আমি মেলা বড় লোভে পড়ে গেছি হুজুর। তো কে ডাকছে আমার থেকে? তো কে ডাকছে? কেউ ডাকে নাই। তাহলে তুমি কি লোভে পড়লো, কিসের লোভে পড়লো? তুমি যখন যা চাও আমি দিচ্ছি, আপনার কাছে কে পাচ্ছি তো চলি। এই জন্যই হুজুর আমি লোভে পড়ে গেছি যে ওই কাজটা আমি করবো না, ওই কাজ না করি খালি আমি খাওন চাবো আর আপনি আমাকে খাওন দিবেন, এই জন্য ওই কাজটা আমি করিনি। আমি ক্ষমা করতে পারবো না, তুই আজকে থেকে আমার একবার বাড়া গেছে, আপনার সাথে যেখানে ভালো লাগে তুই সেখানে যা, আমি কোনো জায়গা যাবো না, আমাকে শেষ করে দিলে আমি কোনো জায়গা যাবো না, তোর আর আমি রাখতে পারবো না হুজুর। না তুই আমাকে বিশাল একটা দশ দিছিস, আমাকে বিশাল একটা বেজ্জতি করেছিস। ওই হাতে করে চ্যানেলটা আমার কাছে কতখানি বিশ্বাসকৃত ছিল জানিস? হ্যাঁ সে ভালোবাসি, ভালো লাগে, ওর থেকে আমি যখন যা চাইছি সে কিন্তু আমাকে দিছে, কিন্তু তুই কি করলো মাঝখানে এমন একটা কাম করলো, আমার কালার বানা দিল আজকে। আমি কি বলবো তা, আমার প্রশ্নই মানে আমার কথাই হারা গেছে। আমার এই মনের তাই না আমি লোভে পড়ে গেছি, যে এখন যা দিচ্ছে তাই তো খাচ্ছি, এই জন্য এই কাজটা আমি করিনি হুজুর। আমার ভাবলো বেচারাটা তো হলে পারে কষ্ট করে দিচ্ছে, যে রাইট দিচ্ছে নাকি আর হলে পারে গান আমি খাওয়ানোর লোভে আমি বুঝতে পারিনি, আমি যখন যা চাইছি আপনি তাই দিচ্ছেন, এই জন্য আমি এই কাজটা করিনি হুজুর, আরো সমস্যাটা আটাই দিছি যাতে আমি আরো বেশি কিছু খাওয়ান পাই। তুই কি ভাবিস যে এখন যদি জানতে পারি তোকে কাজ করাবো আমি? তোকে কি আর কাজ করাবো? তোকে তো আমি রাখবইলে না হুজুর, না কথা বলেন না, আপনার কাছে অনুরোধ করিস না, যা কাজ করে, কারণ আমি 2 নম্বরে বিশ্বাস পায়ে ধরে লোক আমি রাখি না আমার সাথে, কারণ আমি সলিড লোকের সাথে চলাফেরা করবো, আপনার পায়ে ধরে আমি সলিড লোকের চলাফেরা করবো। আপনি খোদাই দেন না, আমার কোনো জায়গা যাওয়ার জায়গা নাই হুজুর, তোর ইচ্ছা, শুই এখন তুই বাঁচবো কি মরবো কি কি হবে তোর ব্যাপার হুজুর, কারণ আমি হলে পারে তো রাখতে সপ্তাহ খাওয়ান দিচ্ছেন, তারপরে আমি লোভে পড়ে কি জন্য কাজ করলো, কি জন্য করলো কি জন্য করলো, আমি
কি জন্য এই কাজটা করলো আর কি জন্য এই বাইরে সাইড এত টাকা পয়সা দাও? আমার কথা তুই যা চাইছি তোকে তো খুশি মনে আমি লিয়ে দিছি, ওইও দিছে তোকে ভালোবাসি বিশ্বাস করি। তুই বিশ্বাস আমি এই লোভে পড়েই তো হুজুর কাজটা করে নে, আমার ক্ষমা করে দেন। ক্ষমা করে লাভ নাই, ক্ষমার প্রার্থী তুই লে, তুই ক্ষমার প্রার্থী লে, আপনার পায়ে ধরে হুজুর, পায়ে ধরালে আপনার তোর পায়ে ধরে। মতন তুই তো দেখে নে ভালো লাগে তুই চলে যা। না না আমার যাওয়ার জায়গা নাই, না তোর আর আমি রাখ করলে না আমার যাওয়ার জায়গা নাই। যা জান এখন আমি ওই বেচারিটা কাছে করে কি জবাবের প্রশ্নের উত্তর দেবো এখন আমি কি বলবো ক? আপনি তুই যে কাজটা করিস নি এখন ওকে আমি কি আরো করবো? সমস্যা আরো বেশি করে কি ওই তো যে সমস্যাটা করেছি বেশি, তাহলে এখন আমি কি বলবো ক? ভাষা আছে। ক্ষমা করে দেন। আমি তো বুঝতে পারছি যে তুই কাজ করিস নি। এই কারণে আমি ধর তোকে আবার ডাকিছি, দেখি তোর মুখে থেকে শুনতে আসছে আমার কথার সাথে কাজের মিল হয়ে গেল যে তুই কাজ করিস নি। আমি লোভে পড়ে গেছো না যে আমার খাওয়ারের আশা লোভী সব দেখ, এই লোভের জন্য আজ তোর কদ্দুক দাঁড়া, এই লোভের জন্য আজ তুই আমার কাছ থেকে হেট হুজুর না 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 আমি 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 আপনার কাছ থেকে হেঁটে পারবো না, আপনি আমাকে একটু ক্ষমা করে দেন। না না আমি ক্ষমা করতে পারতেছি না, কিভাবে তো ক্ষমা করবো ক? তাহলে আমি কোন জায়গায় যাবো, কার কাছে যাবো, কিভাবে থাকবো? সেটা তোর আপনি আমাকে ব্যাপার। সপ্তাহে সপ্তাহে খাওয়ান দেন, আমি খাই, কি আমাকে খাওয়ান দিবে আমার কর? ছেড়ে দিবি না দিবি সেটা তুই জানিস, তুই হলে পারে না অপরাধ করি বেড়াচ্ছ তখলি তার আমি লাশ পলে যে হলে পারে গান লাশ পো, তুই যদি ভালো কাজ করলো নি তো আরো কাজ করানো, কত কাজ আমার হাতে যাইছি রয়েছে, আমি সব দিন দিয়ে করাবো তোকে দিয়ে করাবো লে। তুই হলে পারে গান মানুষ, তাই হলে পারে দিন যাতে কলঙ্ক, বুঝতে পারছো? তুই খালি জেনি তোর খালি তোর চাহিদা মতো আগে চলেছি, আর একজনের উপকার হইলো কিনা, মানুষ বাঁচবে কিনা এটি ধর তোর ভিতরে যা নাই, এই মানটা তোর ভিতরে নাই। তোকে আমি এখন বিদায় দিচ্ছি, বুঝতে পারছো? না হুজুর না না তোকে আমি এখন সৈন্য বার্তালা তোকে বন্দি করবো, না 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 উঠবো আমার জায়গা তোর ওই জায়গায় থাকতে হবে, শাস্তি তোর ভোগ করতে হবে। না না ও একটা বাদ, তোর ওই সৈন্য বার্তালাতে শাস্তি ভোগ কর, কারণ তুই না 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 হুজুর, না না হাজারো নতুন না, আমার জানে ওই আমার নাই, আমি পাথর দিছি, তুই যদি আমার না শান্ত হবো কিভাবে? আমি আপনার পাথর বাদ হয়ে লাভ নাই, তোকে সৈন্য বার্তালাম ওই জায়গায় তোকে আমি আটকা তুই বুঝে শাস্তি কিরম, না না একজন ঠকাইলে পারে কিরম হলে পারে গান ব্যথা লাগে, না হুজুর আমি ক্ষমা চাচ্ছি হুজুর, বুঝতে পারছো? হুজুর হুজুর আমার ক্ষমা করে দেন। আমার বুকটা চলে যাচ্ছে হুজুর, হুজুর বন্দি আমাকে করবেন না হুজুর, করবেন না হুজুর, হুজুর। শাকিল, খাও একটু গাছ যা রাখি দাও। আতিকুর ভাই, তার কাছে আমি মানে যে কথা বলবো ভাষা হারা ফেলাইছি ভাই, আমি কি বলবো সে ভাষায় নাই। আমি আপনার কাছে 2 হাত ধরে অনুরোধ করতেছি ভাই, আমি দুঃখিত আপনার এই কাজটার বিষয় নিয়ে। যে জিনটা দিয়ে কাজ করাইতে চাইছিলাম সে জিনটা কাজ করে নাই, সে আমার কাছ থেকে ধরেন সবকিছু যা যা চাইছে তাকে আমি খুশি হয়ে ভালোবাসি দিদি বিশ্বাস করি, কিন্তু সে কিন্তু এই কাজটা করে নাই। আপনি কিছু মনে করবেন না ভাই, কাজ যেহেতু আপনি ধরেছি ইনশাল্লাহ কাজের সমাধান আমি দিব। ওই দিন ধরেন আমি বন্দি করে দিয়েছি, ধরেন আমার মনের থেকে একবারে আসছে না বাই করে দিলাম একবারে, কারণ আমি খুব কষ্ট পাইছি, আমার খুব খারাপ লাগছে ওর ব্যবহার ওর আচরণ দেখি। তে আমি আমার দরবেশ একটা জিন আছে, এই দরবেশ জিন দেখি আমি হাজির করব, কই দেখে আপনার কাজটা কি করা যায়, কারণ সমস্যা যেহেতু হয়েছে ভাই সমস্যাটা তো সমাধান করতে হবে, কিছু মনে করবেন না ভাই। এই দরবেশ জিনটা কি বলে শুনেন, শুনি যদি কাজ করা যায় ইনশাল্লাহ কাজ করবো। শাকিল বসো। আবার বসবো ভাই? হ্যাঁ বসো। এদিকে বলে আমি খুব ভয়ানক দিন হাজির করতেছি, বুঝতে পারছি? হ্যাঁ ভাই। ভয়ানক দিন হাজির করতেছি, সাবধানে থাকবে।
আচ্ছা ভাই, আমার খুব রাগ বেশি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর আলহামদুলিল্লাহ, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। আপনি কেমন আছেন সুলেমান? আমি খুব ভালো আছি, বুঝতে পারছেন, কিন্তু তারপরেও ভালো নেই। কারণ আমার কাছে একটা কাজ দিয়েছিল এক ভাই, বুঝতে পারছেন। এই কাজটা ধরেন এই যে একটা দিনের মাধ্যমে করাইতে চাইছিলাম, এই দিনটা কাজটা করে নাই, বুঝতে পারছেন। যখন যা চাইছে আমি তাকে বিশ্বাস করি, ভালোবাসি দিয়েছি। দেখেন আপনাদের ভিতরে এই জাত কি আসলে ভালো? বলেন। আপনি সবাইকে এক দাঁত মাপবেন না। না, সবাইকে তো এক দাঁত মাপি না। সে খুব ভুল কাজ করেছে, তার শাস্তি তো আপনি দিছেন। সে খুব কষ্টে আছে। এখন ধরেন আমি আপনাকে ডাকিছি, যদি দয়া করি এই কাজটা যদি আপনি করে দেন, বুঝতে কি পারছেন, কাজ? তাহলে আমি ওনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। কি কাজ? কাজ বাড়ির কাজ, বুঝতে পারছেন। আতিক ভাই, ওই রোগীর নাম হলো আতিক, উনি রোগী না, ওনার ফ্যামিলিতে সমস্যা। কি সমস্যা বইয়ের তার সমস্যা। ফ্যামিলিতে? ওনার বইয়ের সমস্যা, ওনার বইয়ের সমস্যা। এই সমস্যাটা একটু সমাধান জোরে করতে- বলেন কথাটা। মানে আতিকুর ভাইয়ের সমস্যা না, সমস্যা হলো আপনি আতিকুর রোগের ভাইয়ের- নাম আমার কানে কানে বলবেন, আমি তো বলছি, আপনি আচ্ছা, জোরে ঠিক বলার আছে। দরকার নাই। আচ্ছা ঠিক আছে। হুম, হুম, তাহলে বুঝতে পারছেন আশা করি। হ্যাঁ, এখন- ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি বুঝতে পারছি। এই কাজটা যেভাবে হোক হুজুর, আপনি একটু অনুরোধ লাগে আপনার কাছে, এই কাজটা করে দেন। আমাকে একটু সময় দিবেন। আচ্ছা আলহামদুলিল্লাহ, আপনাকে সময় আমি দিলাম, আপনি একটু ভালোভাবে দেখেন। কেউ কোনো নড়াচড়া করবেন না, কেউ কোনো কথা বলবেন না। আচ্ছা ঠিক আছে হুজুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, কি দেখলেন, কি বুঝলেন? দেখনো, যে সমস্যাটা ছিল হ্যাঁ তার থেকে এখন একটু বেশি, কারণ সেই জিনটা হ্যাঁ সমস্যা বেশি করে আইছে, কাজ তো করে নাই। আপনি টেনে খাওয়ানোর আশায় হ্যাঁ। এই জিনটা একটু কোনো কাজই করে নাই। ও যখন যা চাইছে আমি মানে তখন তাই দিছি, আমি তো আর বুঝতে আপনি পারিনি। তো জিন জাতিকে বিশ্বাস করেন, হ্যাঁ বিশ্বাস করি। বিশ্বাস করি তো একটা কাজ দিছেন। হ্যাঁ আপনিও তো আমাকে বিশ্বাস করেন। হ্যাঁ বিশ্বাস করি, ওই জন্য আপনি বলতেছি বিশ্বাসের মর্যাদা যেন কোনো সময় অলক্ষণ না করেন আপনি, বুঝতে পারছেন। এই কাজের সমাধান আমি দিতে পারবো ইনশাআল্লাহ, উপরে আল্লাহ যদি থেকে থাকে, আল্লাহর অশেষ রহমতে হ্যাঁ ইনশাআল্লাহ এই কাজের সমাধান আমি দিতে পারবো। আলহামদুলিল্লাহ, আপনার কথাটা শুনে আমি খুব খুশি হইলাম। কারণ আমি জানি যত বড় কঠিন কাজই কেন না হোক আপনার দ্বারা সম্ভব, ওই কারণে আমি আপনাকে ডাকছি। সবই উপর আল্লাহর ইচ্ছা। তারপরেও ওসিলা তো লাগে, এখন- কারো না কারো মাধ্যম তো লাগে। হ্যাঁ, উপর আল্লাহ তাআলা একজন এক জায়গায় বসে আছে,
আমাদের সবার উপর নজর রাখে। হুম। তার উচিত আমরা সমস্যা যে আল্লাহ করে, সমাধানও সে আল্লাহ করে। হ্যাঁ। সে আল্লাহর অশেষ রহমতে হ্যাঁ। ইনশাআল্লাহ আমি একটা কথাই আপনাকে বলতে পারি, বলেন। এই কাজটা আমি করে দিতে পারবো। হ্যাঁ, এই কাজ যে করে দিতে পারবেন, মানে কাজে মানে যদি কোনো কিছু না নেন তাহলে আমি খুব খুশি হব। না, আমার একটা শর্ত থাকবে এই কাজের উসলতে। কি সত্য বলেন? আমাকে একটা গরু দিতে হবে। দেখেন হুজুর, এই গরুটা হুম। আমাকে দিলে হ্যাঁ। আমি কাজ করে দিব ইনশাআল্লাহ। হুজুর দেখেন, ঘটনা হচ্ছে কি, যে ছেলেটার কাজ করেছি ইনি অনেক টাকা ধরে নষ্ট করেছে এই কাজের এই বিষয়ে, আপনি তো জানেন, অনেক কিছু দিছে। এখন ধরেন আবার যদি তাকে এটি বলি আসলে কিভাবে সম্ভব বলেন? আপনি নিজের বিবেকে একটু প্রশ্ন করে দেখেন, একটু কমের ভিতরে যদি আসছেন এই কাজটা, মানে তাহলে আমি ওনার হাতে পায়ে ধরি, রিকোয়েস্ট করি কাজটা আর কি করাইতাম, একটু কমের ভিতরে আসেন হুজুর। কমের ভিতরে অনুরোধ লাগে আপনার কাছে, আমি আপনি অনুরোধ আমাকে করতেছি। অনুরোধ করবেন না, অনুরোধ একমাত্র করলে আল্লাহর কাছে করবেন। না, তারপরও আমি ধরেন, আমি জিন জাতি, হ্যাঁ 18,000 মাখলুকাত, হ্যাঁ তার মধ্যে শ্রেষ্ঠ জীব মানব জাতি। হ্যাঁ আপনারা সর্বোচ্চ সেরা, হ্যাঁ। আর আমরা জিন জাতি, আপনাদের পরেই আমরা। তারপরও আমাদের তারপরে আপনি চাইতে মানব জাতি আপনাদের হয়ে আমার কাছে কোনো অনুরোধ করবেন না। অনুরোধ করে আমাদের চাইতে আপনাদের শক্তি ক্ষমতা আচ্ছা, আল্লাহ আপনি বেশি বলেন দিয়েছে। কি দিতে পারবেন আমাকে? আমি খুশি হয় আপনাকে, বুঝতে পারছেন, এক জোড়া খাসি দিব। আতিকুর ভাই থেকে আমার শোনার দরকার নাই, তারপরও আমি বললাম আমি যেভাবে হোক তাকে বুঝায় সুঝা আমি এক জোড়া খাসি নিব, নিয়ে আপনাকে দিব, আপনি এই কাজটা করে দেন। তাহলে একটা সত্য আছে, হ্যাঁ বলেন। এই খাসি দুটি জবাই দিয়ে হ্যাঁ মাটিতে এক ফোঁটা রক্ত ফালানো যাবে না। হ্যাঁ জাতীয় রক্তটুক ধরে হ্যাঁ ওই রক্তটুক আমাকে দিতে হবে। আর খাসি দুইটার যে বডি, হ্যাঁ এতিমখানায় হ্যাঁ অনেক এতিম বাচ্চা আছে, হ্যাঁ হ্যাঁ আছে। তাদেরকে পাক করি হ্যাঁ খাওয়াই দিবেন, এটা আপনার দায়িত্ব। আচ্ছা ঠিক আছে, আমি আপনার কথা আর মতো- আমাকে যদি এটা দেন, হ্যাঁ ইনশাআল্লাহ আল্লাহর অশেষ রহমতে হ্যাঁ আমি হ্যাঁ আমি যদি সত্য হয়ে থাকি, উপর আল্লাহ যদি সত্য হয়ে থাকে, হ্যাঁ আমি ইনশাআল্লাহ কাজ করে দিব, একটুকু ভুল হবে না। আর এই কাজের রেজাল্ট হ্যাঁ 21 দিনের থেকে 41 দিনের মধ্যে ইনশাআল্লাহ সমাধান করে দিব। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আপনার কথা শুনে খুশি হলাম, কারণ আপনার কথাই আমি বিশ্বাসী, কাজে না। কারণ আপনাকে আমি চিনতে পারছি, আপনার বিষয়ে আমার জানা আছে, জ্ঞান আছে। তো এখন আপনাকে আমি বিদায় দিলাম, বুঝতে পারছেন? হ্যাঁ, আমি এখন আতিকুর ভাইয়ের সঙ্গে কথা বলবো, কথা বলি উনি কবে এইগুলা দিতে চায়, বুঝতে হ্যাঁ, পারছেন? দিলে পারে আমি হলে পারে গান আপনাকে দিয়ে এই কাজটা করাবো। এখন আচ্ছা আপনাকে ঠিক আমি আছে। বিদায় দিচ্ছি, বুঝতে পারছেন? আপনি ভালো থাকবেন, আর আমি যখন ডাকবো আপনাকে স্মরণ করব, ইনশাআল্লাহ আমার ইনশাআল্লাহ আমি স্মরণে আসার চেষ্টা করব, হাজির হবেন। কিন্তু কোনো খারাপ কাজের জন্য আমাকে ডাকবেন না। না, আমি আপনার কোনো কাছে খারাপ অনুরোধ কাজ- লাগে। জন্য আপনাকে ডাকবো না, আমি খারাপ কাজ করি না আর, আগে যা করছি এখন আর খারাপ কাজ করি না। তো ভালো আচ্ছা, ঠিক থাকবেন, আছেন, আল্লাহ হাফেজ। আপনারা আসসালামু সবাই আলাইকুম ভালো থাকবেন। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আতিকুর ভাই আসলে দেখলেন যে আপনার কাজ দিছিলেন, কাজ করেছি, কিন্তু কাজ হয় নাই। এই কারণে আমি আমার দরবেশ জিন, এটা যে জিনটা হাজির করেছিলাম, এই জিন দিয়া যদি করাইতে যাই কাজ, তাহলে 2টা খাসি লাগবে। এখন ভাই ভুলভ্রান্তি মানুষ জীবনে সবারই হয়, কম বেশি। তো কিছু মনে করবেন না, আপনার সাথে পরে কথা বলবো ফোনে। এখনকার মতো আমার মানে কাজ শেষ। তো এই বলে ক্যামেরাটা এখন অফ করে দিতে পারো। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম।